হ্যাঁ, তোরা জামাত শিবির করিস, এই জন্য তোর ভাইকে খুঁজতে পারবি না। নিখোঁজের 9 বছর পেরিয়ে নতুন করে আলোচনা এসেছে যশোরের বেনাপোলের ইসলামী ছাত্র শিবিরের তৎকালীন বেনাপোল থানা সেক্রেটারি রিজওয়ান হোসেনকে তুলে নেওয়ার ঘটনা। 15 অক্টোবর এই ঘটনায় তদন্তে মাঠে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী দল। পরিবার ও ছাত্র শিবিরের দাবি, 2016 সালের 4 আগস্ট দুপুর 12টার দিকে বেনাপোল পোর্ট এলাকার দুর্গাপুর বাজার থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু ব্যক্তি রিজওয়ান হোসেনকে তুলে নিয়ে যায়। তবে স্থানীয় পুলিশ তখন তার গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। গুম হওয়া রেজওয়ানের ভাই মোহাম্মদ রিপন হাসেন, আমার ভাইয়ের নাম মোহাম্মদ রেজওয়ান হাসেন, 4 আগস্ট 2016 সালে এই ভূমি অফিসের সামনে থেকে তাকে এসআই নুর আলম ও আরেকজন সঙ্গী তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বকভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করে ধরে নিয়ে যায়। সেই থেকে আমার পরিবার আমরা তাকে খুঁজে পাই নাই, অনেক খোঁজাখুঁজি করেছি, তাকে এ পর্যন্ত পাই নাই। আমরা থানাতেও গিয়েছিলাম, অপূর্ব হাসান আমাদের অনেক গালাগালি করেছে। আমার বড় ভাই, আমার 2 ভাই অনেক কষ্টের ভিতরে কাটিয়েছি সেই সময় দিনটা। আমার বড় ভাইকেও তুলে আনতে চেয়েছিল অপূর্ব হাসান। আমি চাই ঢাকা থেকে যে তদন্ত টিম এসেছে এদের মাধ্যমে আমার ভাইয়ের সুষ্ঠু তদন্ত করুক এবং অপূর্ব হাসান সহ এসআই নুর আলম, খন্দকার শামীম আহমেদ ও আরেকজন সঙ্গী যে ছিল তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা। আমাদেরকে অপূর্ব হাসান বিভিন্নভাবে ফোন করে হুমকি দিত, গুম করার হুমকি দিত এবং বলেছিল যে তোদের সপরিবার জবাই করে লাশ বালির নিচে চাপা দিয়ে রেখে দেবো এবং আমার ভাইকে তোরা খুঁজতে পারবি না। তোরা জামাত শিবির করিস, এই জন্য তোর ভাইকে খুঁজতে পারবি না। 2024 সালের 5 আগস্ট স্বৈরাচার বিরোধী অভ্যুত্থানের পর গঠিত নতুন সরকার আদালতের নির্দেশে গুম সংক্রান্ত মামলাগুলোর তদন্তে বিশেষ গুরুত্ব দেয়। সেই প্রেক্ষিতে বেনাপোল পোর্ট থানায় রেজওয়ানের বিষয়ে একটি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে গুম কমিশনের তদন্তে রয়েছে। এই বিষয়ে ছাত্র শিবির বেনাপোল শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক KM জারিদুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি গুম কমিশনের এই অনুসন্ধান রেজওয়ান হোসেন সহ অতীতের সকল নিখোঁজ নাগরিকদের বিষয়ে নতুন সত্য উন্মোচন করবে। পরিবার যেন ন্যায় বিচার পায়, সেটাই আমাদের দাবি। আমরা চাই এর সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ তারা যেন বিচারের আওতায় আসে। আমরা জেনেছি এর সাথে যারা জড়িত ছিল তাদের একজন এখন কর্মরত আছে, তাকে যেন অবশ্যই অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় না হয়, তার কাছ থেকে সত্য উদ্ঘাটন করা হয়। আর এই কাণ্ডের মূল হোতা ছিল এসআই নুর আলম। আমরা শুনেছি 5 আগস্টের পরে তিনি কর্মক্ষেত্রে জয়েন করেননি, তারপরে সে ভারতে পালিয়ে আসে। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও মানবাধিকার কর্মীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, এটি বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠার পথে একটি সাহসী ও জরুরি পদক্ষেপ। তারেক আজিজ খান, প্রজন্ম 24।